বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর সহকারী পরিচালক পদের প্রশ্ন 2022 সালে পরীক্ষাটা হয়েছে। তো এখানে প্রথম নম্বর প্রশ্ন সূচকের একটা অঙ্ক, এই অঙ্কটা সমাধান করব। তো দেওয়া আছে 9 টু দি পাওয়ার n গুণন 3a স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ 3 ইনভার্স n ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে ইনভার্স 1 মাইনাস 27 টু দি পাওয়ার n ডিভাইড 3 টু দি পাওয়ার 3m গুণন 2 কিউব equal 1/27. Show that m equal 1 plus n. তো এখানে অঙ্কটা দেওয়া আছে এবং সমাধান করে দেখাইতে হবে যে m সমান 1 plus n। তো আমরা অঙ্কটা এখন সমাধান করি। তো দেওয়া আছে যেটা, এটা উঠি নেই, 9 টু দি পাওয়ার n গুণন 3a স্কোয়ার, এখানে ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে 3 ইনভার্স n, বা এটা বলা যায় 3 টু দি পাওয়ার মাইনাস n, और ব্র্যাকেট ক্লোজ দেওয়া আছে টু দি পাওয়ার মাইনাস 1, এখানে মাইনাস 27 টু দি পাওয়ার n ডিভাইডেড দেওয়া আছে 3 টু দি পাওয়ার 3m গুণন 2 কিউব ইকুয়াল 1/27। তাহলে এখান থেকে প্রমাণ করতে হবে যে m সমান 1 প্লাস n। তো আমরা এখান থেকে প্রমাণটা করবো। তো এখানে ইমপ্লাইজ যদি আমরা করি তাহলে সূচকের যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী অঙ্কটা করলে হয়ে যায়। এখন 9 টু দি পাওয়ার n, তো আমরা এটা লিখতে পারবো 3a স্কোয়ার, তারপর এই যে টু দি পাওয়ার n গুণন, এইখানে দেওয়া আছে দেখেন যে 3a স্কোয়ার একটা আছে ইন্টু 3 ইনভার্স n অথবা 3 টু দি পাওয়ার মাইনাস n, তার উপর আবার পাওয়ার দেওয়া আছে -1। আমরা জানি পাওয়ার উপর পাওয়ার থাকলে কী হয়, গুণ হয়। তো এটা গুণ করলে হবে -n আর -1, এই পাওয়ার আর পাওয়ারটা গুণ হয়ে যাবে, কত হবে 3 টু দি পাওয়ার n মাইনাস 27 টু দি পাওয়ার দেওয়া আছে কত n, তো এটা আমরা যদি লিখি লেখা যাবে 3 কিউব, 3 কিউব করলে কত হয় 27, তার উপর পাওয়ার n, নিচেরটা পরিবর্তন হবে না, 3 টু দি পাওয়ার 3m ইন্টু টয়েস কিউব ইকুয়াল, এটা যদি আমরা লিখি লেখা যাবে 1/3 কিউব, এটা লেখা যায়। তো এখান থেকে লেখা যাবে, তো পাওয়ার উপর পাওয়ার থাকলে কী হয়, গুণ হয়, গুণ করে দেবো 3 টু দি পাওয়ার টয়েস n গুণন, এখানে দেখেন 3 এর 4 স্কোয়ার দেওয়া আছে, আবার 3 টু দি পাওয়ার n, তো এটা আপাতত এরকম রাখি, পরে বেস কোণ পাওয়ার প্লাস করবো 3 এর 4 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার n, এখানে মাইনাস কত আছে 3, যে পাওয়ার পাওয়ার থাকলে গুণ, যে 3 গুণ করলে কত হয়, এখানে 3n ডিভাইড আছে 3 টু দি পাওয়ার 3m গুণন টয়েস কিউব ইকুয়াল, এটাকে আবার লেখা যাবে যেহেতু 1/3 কিউব দেওয়া আছে, তো এটা যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে লেখা যাবে 3 ইনভার্স 3, অর্থাৎ a টু দি পাওয়ার ইনভার্স m যদি এরকম দেয় -m, এটাকে লেখা যাবে 1/a টু দি পাওয়ার m। এটা একটা সূত্র আছে আর কি, যে যদি এরকম থাকে যে a টু দি পাওয়ার -m সমান লেখা যাবে 1/a টু দি পাওয়ার m, এখানে লেখা যায়। এখন এইখান থেকে আমরা যে বিষয়টা লিখব, 3 টু দি পাওয়ার টয়েস n দেওয়া আছে, আর এখানে 3 এর 4 স্কোয়ার 3 টু দি পাওয়ার n, তিনটা যেহেতু বেজ, এখানে 3 বেজ কমন, পাওয়ার হবে প্লাস, বেজ কমন পাওয়ার প্লাস করা যায়, এটা একটা সিস্টেম। অথবা এইখানে আমরা যদি শুধু এইটা নেই, এই দুটো কমন নিলাম, এখানে 3 এর 4 স্কোয়ার এটা লাগিয়ে দিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এই কাজটা করলে দেখা যায় কী ঘটে, যেখানে 3n আছে এখানে টয়েস n, তো এখানে যদি আমরা নেই কমন, এটা 3 টু দি পাওয়ার টয়েস n আর 3 টু দি পাওয়ার n, এখানে 3 এই দুটো থেকে যদি কমন নেই কত হবে 3 টু দি পাওয়ার বেস কমন পাওয়ার প্লাস 3n। আমরা 3 স্কোয়ারটা নেব না, কারণ এখানে মাইনাস দেওয়া আছে 3 টু 3n, পরে কমন নেওয়া যাবে, তাহলে বাকি থাকলো 3 এর 4 স্কোয়ার, তার মানে কি 9
বিয়োগ একবারে যদি কমন নেই তাহলে এরকম হয় যে একবার নিতে না পারলে এটা এরকম করে লেখা যাবে আর কি, যে 3n যদি কমন নেই কথা হয়েছে এখানে বিয়োগ 1। তো এখানে একটা লাইন গ্যাপ দিয়ে চলে এসেছি, তো এখানে এই দুইটা থেকে কম নিলে 3n হয়, আর এখানে 3n এটা একবার কমন নিলে এখান থেকে 3 9, এখান থেকে 1, এই 9 - 1। তো এটা একবার করে ফেলেছি, তার নিচে পদ থেকে 3m ইন্টু হচ্ছে টয়েস কিউব ইজ ইকুয়াল 3 * 3 অথবা 3 - 3। তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো, এখন এখানে বাদ দিলে কত হয় 8, তাহলে এটা লিখতে পারবো আমরা 3 এখানে ইন্টু বা গুণ যা দিন এখানে, তাহলে কত হচ্ছে 8 হয়, কত হয় 8, এখানে 3m এখানে গুণ আছে টয়েস কিউবের মান হচ্ছে 8, 8 কাটা যাবে 3 * 3 8 কাটা যায় কী থাকে এটা। তো এখান থেকে আমরা এবার কমন নেব 3 দেওয়া আছে, এখানে আছে 3m, যদি আমরা বেস কমন নেই তাহলে পাওয়ার বিয়োগ যেহেতু ভাগ তাহলে পাওয়ার হয়ে যাবে বিয়োগ, তাহলে 3 লিখতে পারবো, তাহলে বেস কমন পাওয়ার বিয়োগ হয়ে গেল, বেস কমন পাওয়ার বিয়োগ যেহেতু ভাগ আর 3 * 3, তাহলে এখান থেকে লেখা যায় যেহেতু বেজের সমান, তাহলে এই পাওয়ারের সমান লেখা যাবে। তাহলে আমরা লিখতে পারবো 3 এখানে যেটা পাওয়ার ছিল এখানে 3n - 3m ইকুয়াল -3। তো এখান থেকে আমরা এখন কমন নেই, 3 কমন নিলে কত হচ্ছে n - m ইজ ইকুয়াল -3। তো এখানে যদি আমরা এখানে 3 দ্বারা মানে ভাগ করে দিই তাহলে হচ্ছে এখানে n - m ইকুয়াল -1। আমাদের প্রমাণ করতে বলছে যে m ইকুয়াল আমার কি 1 + n। তো এটা যদি আমরা পার করে যদি করি তাহলে এখান থেকে দেখেন কী পাওয়া যায়, যে এমটা পার করে দিলে আমরা 1 রেখে দিয়ে নিয়ে আসলাম, তাহলে n + 1 ইজ ইকুয়াল m। তাহলে m ইকুয়াল অতএব এটাকে লেখা যাবে m ইকুয়াল n + 1। এটা প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে শো দ্যাট, তাহলে এটা হচ্ছে শোড। তো এই প্রশ্নটা আছে আর কি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি পরিচালক পরীক্ষা হচ্ছে 2022। এখানে আরও দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা এখন পরবর্তী প্রশ্নে যাব। সেকেন্ড কোশ্চেন, এ বিজনেসম্যান agrees to pay a debt of টাকা 20,000 with 10% compound interest. After how many years he will pay total amount of টাকা 51,874.85 including interest. তো এখানে বলছে একজন ব্যবসায়ী 10% চক্রবৃদ্ধি মুনাফায় 10% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 20,000 টাকা আর কি ঋণ নেয়। আফটার হাউ মেনি ইয়ার্স হি উইল পে টু টোটাল অ্যামাউন্ট অফ টাকা, এখানে দেওয়া আছে যে 51,874.85 টাকা, তার মানে কত বছর পর সে মুনাফা আসল সহ, যে মুনাফা আসল বা সুদ আসলে 51,874.85 টাকা দেবে আর কি। এটা হচ্ছে মুনাফা আসল সহ বের করতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা যেটা জানি যে সি হচ্ছে এখানে কম্পাউন্ড, হ্যার সি ইকুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট সহ টোটাল বা চক্রবৃদ্ধি মূলধন, যেটা সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। তো এর মান এখানে যেটা দেওয়া আছে 5100 এখানে 51,874.85 টাকা, এটা মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মূলধন। এটা দেওয়া আছে আর রেট যেটা মুনাফা 10% ইজ ইকুয়াল 0.1। অথবা 10% লেখা যাবে, এটা 10/100 আকারে আমরা লিখে রাখতে পারি। নেক্সট পি যেটা প্রিন্সিপাল, পি এর মান দেওয়া আছে 20,000, আর আমাদের বের করতে হবে এখানে n ইকুয়াল হোয়াট। তো আমরা জানি যেটা
we know complex interest is equal এখানে compound interest is equal p into 1 plus r to the power n. যদি r কে এখানে যদি পার্সেন্টেজে রূপান্তর করি তাহলে r ভাগ 100 r এর মানটা 100 বাড়াইতে পারবো। তো এটাকে 100 করলে এটা হয়ে যাবে r ভাগ 100। তো এইখান থেকে সলিউশন যদি করি তাহলে অ্যান্সারটা বের হয়ে যায়। এখানে সি এর মান যেটা দেওয়া আছে 51874.85 ইকুয়াল পি এর মান দেওয়া আছে 20,000 1 প্লাস আর এর মান দেওয়া আছে 10% মধ্যে 10 ভাগ 100, এই জন্য আর এর মান ডিরেক্টলি এইভাবে লেখা আছে 10 ভাগ 100। এন এর মান যদি বের করতে হবে এখানে এর মান দেওয়া নেই। তো এটাকে যদি আমরা এখানে ভাগ করে দিই পার বদল কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। 51874.85 ডিভাইড 20,000 ইজ ইকুয়াল, এটা ক্যালকুলেশন করে লেখা যাবে 110 ভাগ 100 টু দি পাওয়ার n। এটা একটু কাটাকাটি করে লেখা যায় 11 ভাগ 10 টু দি পাওয়ার n। তো এটা যদি আমরা এখানে ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে এখানে মান বের হয় যেটা 20,000 ভাগ করলে 2.593 দেখা যাবে, এটা প্রায় এরকম 2.593 আর কিছু ভ্যালু বের হয়, তো অত দেওয়ার দরকার নাই। এটাকে লেখা যাবে 11 ভাগ 10 টু দি পাওয়ার n। তো এটাকে আমরা এই n এর মান বের করার জন্য একটা কৌশল অবলম্বন করা লাগে, যে 11 ভাগ 10 এখানে বসাবো, এটার পরিবর্তে এই 11 ভাগ 10 এখানে বসালাম, অর্থাৎ একটা মান 0.1 হয়। তার উপর কত পাওয়ার দিলে আর কি n এর সমান হয়, 11 ভাগ 10 আমরা ভিত্তি সমান করে নেব। এটা ক্যালকুলেটার সাহায্যে করা যাবে, ক্যালকুলেটার দ্বারা ব্যবহার করতে পারে, যেহেতু এটা লিখিত পরীক্ষার প্রশ্ন, তো ক্যালকুলেটার করলে মানটা বের হয়ে যায়। তো এখানে 10 দেওয়া লাগে, 10 দিলে এই দুটো এই মানটা আসবে 2.593। তো এখান থেকে আমরা পাচ্ছি তাহলে বেজ যেহেতু বেজের সমান, তাহলে n ইকুয়াল 10, n ইকুয়াল বেজের সমান যেহেতু হয়ে গেছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো n ইকুয়াল 10, 10 বছর। তো 10 বছর পর এখানে মুনাফা আসল বা চক্রবৃদ্ধি মূলধন হবে 51,874.85 টাকা। তাহলে এটা হচ্ছে এখানে আনসার। The sum of the area of 2 square is 481 square meter. The area of the rectangle made by the two sides of the 2 square is 240 square meter. What is the measurement of the side of each square? তো এখানে যেটা দেওয়া আছে যে একটা বর্গক্ষেত্রের দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আছে 481 বর্গমিটার, আর বর্গক্ষেত্রের দুইটার বাহু নিয়ে গঠিত আরেকটা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল দেওয়া আছে কত, 240 বর্গমিটার। আর বলছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, এখান থেকে বের করতে বলছে। তো আমাদের সলিউশন এখানে দেওয়া আছে, যে একটি ধরি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রথমটা এটা হচ্ছে x মিটার, পরেরটা দেওয়া হচ্ছে y মিটার। তাহলে ক্ষেত্রফলের যোগফল কত হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 481। আবার xy, তাহলে একটা বর্গক্ষেত্রের এক বাহু, অপর বর্গক্ষেত্রের আরেকটা বাহু, দুইটা নিলে কত হচ্ছে xy, এর মান হচ্ছে কত 240। তো এখানে সমাধানের নিমিত্তে 2xy করা হয়েছে, গুণ করলে কত হয় 480। তাহলে একই দিনের সমীকরণ এখানে বিয়োগ করছে, বিয়োগ করিয়ে একটা সমাধান আকারে নিয়ে আসা হয়েছে। যেমন এই যে বিয়োগ করে দেওয়া আছে যে x মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল 481 মাইনাস 480, তাহলে 1 থাকে। তাহলে হয়তো কথা হচ্ছে এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল 1। তাহলে x মাইনাস ওয়াই স্কোয়ার সমান 1, তাহলে x সমান লেখা যাবে 1 প্লাস ওয়াই, পার করে দিলে 1 প্লাস ওয়াই হয়। তাহলে x এর মানটা 2 নং সমীকরণে বসা হয়েছে, যে 2 নং সমীকরণ দেওয়া আছে 2xy সমান 480, তো এখানে বসানো হলো। তো বসালে কত হয়, xy সমান হয়ে যে 240 2 দ্বারা ভাগ করলে, আর y ইন্টু
1 + y হয় সমান 240। তো এখান থেকে এরকম সমাধান করে 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 মান এখানে বের করা হয়েছে। মান যেটা নিয়ে আসা হয়েছে কত y + 16 আর দেওয়া আছে কত y - 15 = 0। তাহলে y - 15 = 0 আর y + 16 is not equal 0, কারণ y এর মানটা এখানে ঋণাত্মক হবে না। তাহলে y সমান কত হচ্ছে এখানে 15, অর্থাৎ প্রস্থ 15 এবং দৈর্ঘ্য কত হচ্ছে 16। অর্থাৎ নির্ণয় দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ কত 15 মিটার। তো এই হচ্ছে অঙ্ক। এটা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জব সলিউশন থেকে নেওয়া। আর পূর্বে যে 2টা অঙ্ক করা হলো, এই 3টে প্রশ্ন ছিল বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রশ্ন।